কোশ্চেন শুনতেছো সবাই? জি স্যার, শুনতেছি স্যার। রিটেন কোশ্চেনের ভিতরে সবার আগে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে হলো ওপেন ফ্র্যাকচার। ঠিক আছে, ওপেন ফ্র্যাকচার ডেফিনেশন। টুইঙ্কেল বলো তো কি ওপেন ফ্র্যাকচারের ডেফিনেশনটা বলো তো। স্যার হ্যাঁ বলো। স্যার কি বলো বুঝি না। নাকি বই খুঁজতেছো টুইঙ্কেল? জি স্যার। বই খুঁজে বলতেছো নাকি? হ্যাঁ স্যার। ওপেন ফ্র্যাকচার ডেফিনেশন যদি বলতে এতক্ষণ লাগে তাহলে সমস্যা। আচ্ছা শোনো, আমি একটু শর্টকাট করে বলে দিই, বেশি ক্লাস করবো না। ওপেন ফ্র্যাকচার পড়বা, ওপেন ফ্র্যাকচারের ডেফিনেশন পড়বা, আর এটার যে ক্লাসিফিকেশন আছে গাস্ট্রিলো ক্লাসিফিকেশন এটা পড়বা সবাই। হ্যাঁ, এ বি ব্যাচ সবাই যে যারা যারা আছে শুনো সবাই। ওপেন ফ্র্যাকচার ডেফিনেশন, তারপর হচ্ছে হলো ক্লাসিফিকেশন, আর হচ্ছে হলো ম্যানেজমেন্ট। আমি তোমাদের ওপেন ফ্র্যাকচারটা একটু বলি, তারপর অস্টিওমাইলাইটিস সার্কালকে পয়সাটা একটু বলে দিব। তো ওপেন ফ্র্যাকচারের ডেফিনেশন যেটা হচ্ছে হলো যে যদি সাদের কথা মতো আর কি, যে ফ্র্যাকচার হিমাটোমা, if the fracture hematoma communicates with the external environment, that is open fracture. বুঝতেছো? জি স্যার, জি স্যার। এই রাজ আছে না? আসসালামু আলাইকুম স্যার। এই বেটা কথা বলো না কেন? স্যার মাত্র আসলাম। মাত্র আসছো? আচ্ছা শোনো তাহলে, যে ওপেন ফ্র্যাকচারে আমরা যে ক্লাসিফিকেশন করছি এটা কে ক্লাসিফাই করছে বলো তো দেখি। স্যার গাস্টিলো। গাস্টিলো। এখন গাস্টিলো ক্লাসিফাই করছে কয়টা ভাগে? গাস্টিলো ক্লাসিফিকেশন চারটা না? ঠিক আছে, তোমার আবার নামায় দেয়া লাগবে। না স্যার, তিনটা ক্লাসিফিকেশন। ঠিক আছে, আমি বলি নাই স্যার, লক্ষ্মণ বলছে। লক্ষ্মণ আসছে, বেঁচে আছে স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলছো চারটা না লক্ষ্মণ? টান স্লিপ হয়েছে স্যার, তিনটা। ওই নেপালেই থাকবে, বাংলাদেশে আসা লাগবে না স্যার আমি ঢাকায় আছি। তাহলে নেপালে পাঠিয়ে দিতে হবে আর কি। গাস্টিলো ক্লাসিফিকেশন কে ভালো মতো পারবা বলো? গাস্টিলো ক্লাসিফিকেশন কে ভালো মতো পারবা? পটাপট বলো, সময় নেই। So, type 1, sir, the wound size is less than 1 centimeter, and then sir, there is no soft tissue damage. ওপেন ফ্র্যাকচার হলে দেয়ার মাস্ট বি সাম সফট টিস্যু ড্যামেজ। বুঝো, আমি তোমাদের একটু সহজ করে বলি, সবাই তো ক্লাস পাও নাই। ওপেন ফ্র্যাকচার যে গাস্টিলো সাহেব থেকে মানে এটাকে ক্লাসিফাইড করছে, এটা চারটা পয়েন্টের উপর ডিপেন্ড করে এটা ক্লাসিফিকেশন করছে। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে মেকানিজম অফ ইনজুরি। এটা কিভাবে এই ওপেন ফ্র্যাকচারটা হইলো, এটা কি উপর থেকে মানে ফল ফ্রম দ্য হাইট আর বাই আ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর বাই ফিজিক্যাল অ্যাসল্ট, বুঝতেছো কথা? বা হাই ভেলোসিটি ইনজুরি আর লো ভেলোসিটি ইনজুরি, এইটার মেকানিজম অফ ইনজুরি, বুঝতেছো? জি স্যার, জি স্যার। পয়েন্ট হচ্ছে যে ফ্র্যাকচার কনফিগারেশন, মানে ফ্র্যাকচারটা কিরকম, ফ্র্যাকচারটা কি এটা সিম্পল ট্রান্সভার্স অর কমিউনিটেড ফ্র্যাকচার কিনা। তাহলে দুইটা পয়েন্ট হয়ে গেল, একটা হচ্ছে মেকানিজম অফ ইনজুরি, একটা হইতেছে কি ফ্র্যাকচার কনফিগারেশন, আর একটা হচ্ছে হলো কি যে ডিগ্রি অফ ইনজুরি। 3 নাম্বার হচ্ছে লেভেল অফ কন্টামিনেশন। এই চারটা পয়েন্ট যখন মনে রাখবা তুমি গাস্টিলো ক্লাসিফিকেশনটা সহজে বলতে পারবা। বুঝছো কথা? দেন তো তুমি সফট টিস্যু ইনজুরির ভিতরে তুমি যে উন্ডের যে সাইজটা, এই উন্ডের সাইজটা বলবা। যেমন গাস্টিলো তিনটা টাইপ আছে, একটা হচ্ছে হলো গাস্টিলো 1 2 3। গাস্টিলো 1 হচ্ছে লেস দ্যান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার না 1 মিলিমিটার? 1 সেন্টিমিটার। সেন্টিমিটার। মনে থাকে শোনো, তোমরা আবার ওখানে যে 1 কিলোমিটারও বলে দিবা, এটা আমি শিওর। ঠিক আছে, তো তাহলে লেস দ্যান 1 সেন্টিমিটার দা উন্ড সাইজ। দেন কি ফ্র্যাকচার যেটা দেখবা, ফ্র্যাকচারটা দেখবা লেস কমিউনিকেট, মানে কে আছে একটু জিজ্ঞেস করি, আর কি ইয়ে আছে? ওবামা বলো তো। জি স্যার। কমিউনিকেট ফ্র্যাকচার মানে কি? স্যার কমিউনিটেড ফ্র্যাকচার মানে ফ্র্যাকচার যদি এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেশন থাকে। ওবামারে আসার দিব ধরে
ছোট More ছোট than, মানে no, sir, ফ্র্যাগমেন্ট when গুলো there is যদি থাকে more than one fracture, সাদিয়া One বলো, সাদিয়া fragment. বলো, সাদিয়া multiple বলো, fracture. Sir, more than two fracture. সাদিয়া বলো More তো। than two. Sir, more than two fracture হইলে। So ওটা তো More than two comminuted fracture. কমিউনিটিতে তো জিজ্ঞেস করছি। আর সাদিয়া মোর দেন টু ফ্র্যাকচার মানে কি? মোর দেন টু ফ্র্যাগমেন্টস। These are more than two fragments. এটা ভালো হয়েছে, করোনা মারার আগে তোমরা আমার হাতে মরবা, বুঝছো? মোর দেন টু ফ্র্যাগমেন্ট যদি প্রেজেন্ট থাকে দ্যাট ইজ কমিউনিটেড ফ্র্যাকচার। মনে থাকবে সবার? জি স্যার। Yes, sir. ঠিক আছে। তারপর হচ্ছে হলো তাহলে তুমি তাহলে যদি গাস্ট্রো টাইপ 1 এ যাও, গাস্ট্রো টাইপ 1 এ গেলে দেখবা যে এটা কমিউনিটেড, লেস কমিউনিটেড, মানে কম্বিনেশন নাও থাকতে পারে, এটা ট্রান্সভার্স, সিম্পল ট্রান্সভার্স আর অবলিক ফ্র্যাকচার থাকতে পারে, বাট ওপেন, উন্ড সাইজ অন সেন্টিমিটার। দেন এখানে যেহেতু অল্প কাটা, মানে অল্প ইনজুরি, মানে সব টিস্যু ইনজুরি লেস থাকবে, বুঝতেছো? দেন কন্টামিনেশনও কম থাকবে, তাহলে এটা গাস্ট্রো টাইপ 1। গাস্ট্রো টাইপ 2 যেটা, এইখানে তুমি মোর দেন 1 সেন্টিমিটার উন্ড সাইজ, ফ্র্যাকচার মেবি কমিউনিটেড, তারপর হচ্ছে হলো মডারেট কন্টামিনেশন আর হচ্ছে হলো মডারেট সফট টিস্যু ড্যামেজ, এটা টাইপ 2। সবাই বুঝতেছো? জি স্যার। এই ব্যাচের কে কে আছে? এই ব্যাচের কে কে আছে? Sir, কে আছে? Rule 23. রোল 23 Ji, ইরাদা sir. সিং। Ji, sir. আচ্ছা ঠিক আছে, এখন তো তাহলে আমরা, তুমি 1 আর 2 দুইটা বুঝতে পারছো? Ji, sir. আচ্ছা এখন আমরা 3 নাম্বারটাতে যাই। গাস্ট্রো 3 তে এটাতে আবার তিনটা সাব টাইপ আছে, এ বি সি। গাস্ট্রো 3 তে এ বি সি। এ তে কি? এ তে 3 এ তে এইখানে তোমার ফ্র্যাকচার কমিউনিটেড হবে, উন্ড সাইজের এখানে কোনো মানে উন্ড সাইজ, এটা এখানে কোনো ইম্পর্টেন্ট জিনিস না, উন্ডটা অনেক মানে সিভিয়ারলি ল্যাসারেটেড ইনজুরি থাকবে, অ্যাবালশন থাকতে পারে, সফট টিস্যু অ্যাবালশন থাকতে পারে, দেন হচ্ছে হলো ডিগ্লোবিং ইনজুরি, এগুলো থাকবে। সাথে তোমার হিউজ অ্যামাউন্ট অফ কন্টামিনেশন থাকবে, এবং তোমার যে বোনটা, এই বোনটা এক্সপোজড থাকবে, বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, স্যার। নসেন? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি হবে, তাহলে তুমি এখন ধরো খেয়াল করো যে তোমার বোনসটা, এই বোনসটা ধরো এক্সপোজ হয়ে গেছে। এখন বোনস যদি এক্সপোজ হয়ে যায়, এটাকে তাহলে আমার বোনসটা যদি ওপেন থাকে তাহলে নিউট্রিশন পাবে না। তারপর হচ্ছিল যে কি বলে, এটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে একদম ডিরেক্ট কন্টাক্টে থাকবে, তাহলে তো দেখা যাবে কি যে বোনসটা ডেড হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে আমাদের এখন কথা হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু গাছগুলো 3টা ভাগ করে। তাহলে এতে দেখা যাবে যে কি হবে, এখানে ল্যাসারেটেড ইনজুরি থাকবে, সিভিয়ারলি কমিউনিটেড থাকবে, এবং পেরিস্টিয়াল স্ট্রিপিং থাকবে। পেরিস্টিয়াল স্ট্রিপিং মানে পেরিস্টিয়ামটা বোনস থেকে পিলিং আপ, মানে এটা উঠে আসবে, বুঝতেছো? কিন্তু এইখানে একটা বেনিফিট কি আছে, তুমি যখন এই ফ্র্যাকচারটাকে ম্যানেজমেন্ট করবে তখন সফট টিস্যু কভারেজ আপ, মানে তুমি সেলাই করে দিতে, মানে যে হাড্ডিটা এক্সপোজ ছিল এটাকে তুমি আবার কভার করে ফেলতে পারবা ওইখান থেকেই। সবাই বুঝছো নাকি? কারো কোনো কোশ্চেন আছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। বুঝছি স্যার। প্রসন্ন দাস আসছে নাকি বিহার সে? झारखंड से सर। जी सर। এই বুঝছো যেটা কি বলছে 3 এ তে? 3 জি এ তে স্যার। ডিগ্লোবিং ইনজুরি, সফট টিস্যু কভারিং থাকবে সো দ্যাট সার্জারি অপারেশন তে এটা ফার্দার ট্রিট করা যায়। শোনো, এই 3 এ তে তোমার আলাদাভাবে স্কিন গ্রাফটিং, দেন হচ্ছে ফ্ল্যাপ, এগুলো লাগবে না। এগুলো তুমি ওই যে ধরো তুমি সার্জিক্যাল টয়লেটিং করে সুন্দরভাবে ওয়াশ করে দেন ফ্র্যাকচারটাকে রিডাকশন করে তুমি ওইখানে সফট টিস্যু দিয়ে কভার করতে পারবা। এইটাই হচ্ছিল 3 এ। এখন 3 বি তে সেম, মনে করো যে অনেক কমিউনিটেড থাকবে, তারপর হচ্ছে সফট টিস্যু ইনজুরি অনেক থাকবে, বাট তুমি এটা তুমি কভার করতে পারবে না, তখন তোমাকে এটা আইদার ফ্ল্যাপ করা লাগবে আর স্কিন গ্রাফটিং করা লাগবে, বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে হলো আমরা যে স্কিন গ্রাফটিং সফট টিস্যু সাথে সাথে করি না, আমরা কি করি, ধরো একটা পেশেন্ট এখন তোমাদের আমার কানের সামনে অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করে দেখলা যে তার ফ্র্যাকচারটা অনেক কমিউনিটেড, ওপেন ফ্র্যাকচার, তারপরে দেখলা যে হাড্ডি দেখা যাচ্ছে, পেরিস্টামও উঠে গেছে, তখন কি করবা? তখন তুমি এটাকে কি করবা, যে এটাকে ম্যানেজমেন্ট করবা, তাই না? ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করতে গেলে ম্যানেজমেন্টটা একটু পরে বলতেছি। তো তখন তুমি এটা ধরো
ফ্র্যাকচারটাকে ঠিক মতো বসাইলাম, মানে রিডাকশন করলাম। বসানো মানে তো অ্যালাইনমেন্টে নিয়ে আসা মানে কি? অ্যালাইনমেন্টে নিয়ে আসা মানে হচ্ছে রিডাকশন করা। যখন রিডাকশন করবা তারপরে দেখো যে এখানে সব কিছু কভার করতে পারতেছো না, মানে যে যেই কাট মার্জিন গুলো আছে এগুলোকে তুমি অ্যাপোজিশনে আনতে পারতেছো না, তখন ওটাকে তুমি এভাবেই রেখে দিবা। তারপরে রেগুলার ড্রেসিং করবা, আর উন ড্রেসিং করে করে যখন এটা হেলদি হয়ে আসবে তখন তুমি এটাকে স্কিন গ্রাফটিং করবা, তখন এটাকে ফ্ল্যাপ করবা। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ঠিক আছে। তো আর হলো টাইপ 3C তে কি হয়? টাইপ 3C তে কমিউনিটেড হতে পারে, সফট টিস্যু ইনজুরি হতে পারে, বাট এটার সাথে ভাস্কুলার ইনজুরি থাকবে। তাহলে গাস্টুলার টাইপ 3C তে ভাস্কুলার ইনজুরি থাকবে। সারা ইসলাম না? এই সারা ইসলাম কে? এই ব্যাচের? Yes, sir. A batches. এই ব্যাচের শুনতে পাচ্ছ আমি কি বলছি? জি টাইপ স্যার। টাইপ 3C তে কি থাকবে বলো তো? স্যার টাইপ 3C তে হচ্ছে স্যার ভাস্কুলার ইনজুরি থাকবে, আর হচ্ছে কি আমার রিকনস্ট্রাকটিভ সার্জারি লাগবে। আমার কথা শোনো, ওপেন ফ্র্যাকচার তো তুমি বলতেছি আমরা 3 যেটা টাইপ ওটা পড়তেছি। 3 তে কমিউনিটেড অনেক বেশি থাকবে, সফট টিস্যু ইনজুরি থাকবে, কন্টামিনেশন অনেক থাকবে, বাট 3C তে এগুলোর সাথে সাথে ভাস্কুলার ইনজুরি থাকবে। আর্টারিয়াল ইনজুরি, ভাস্কুলার ইনজুরি মানে আর্টারিয়াল ইনজুরি থাকবে। এই আর্টারিয়াল ইনজুরি থাকলেই ওপেন ফ্র্যাকচার। ধরো তোমার একটা আসছে, মনে করো যে বেশি ভাঙে নাই, মানে বেশি খন্ড খন্ড নাই, দেন হচ্ছে মানে অনেক ফ্র্যাগমেন্ট নাই, সবকিছু অনেক ড্যামেজ না, বাট তুমি দেখতেছো যে এটা আর্টারিয়াল ইনজুরি আছে, তাহলে তুমি এটা ডিরেক্ট কি বলে দিবা? 3C। সবাই বুঝছো? যদি ওপেন ফ্র্যাকচার থাকে, এত কমিউনিটেড না, বা তোমার মনে করো যে একদম মনে করো ভেঙে চুরে আলাদা হয়ে গেছে, কিছুই না, নরমাল ভেঙে ধরো একটু হাড্ডি বের হয়ে আছে, বাট তার সাথে আর্টারিয়াল ইনজুরি আছে, তাহলে এটা কি? 3C। 3C মনে থাকবে? জি স্যার। ওকে। তো এখন কথা হচ্ছিল যে ম্যানেজমেন্ট, ওপেন ফ্র্যাকচার আসলে তুমি কি ম্যানেজমেন্ট করবা? তাহলে ফ্র্যাকচার ম্যানেজমেন্টের আমাদের প্রিন্সিপাল আছে। নওশিন বলো তো কি প্রিন্সিপাল? স্যার ATLS সাপোর্ট। সব দিকে রিকশাওয়ালার মতো কথা বলতেছ, হ্যাঁ? 4R 4R না 5R? মানে 5 রেকগনিশন এন্ড রিসাসিটেশন। দেখো আমি 5R বলছি, 5R বলে না, আমি তো 4টাই লিখছি এখানে। বলো কি কি? স্যার রেকগনিশন এন্ড রিসাসিটেশন, রিডাকশন এন্ড রিটেনশন, রিস্টোরেশন, রিহ্যাবিলিটেশন। গুড। তাহলে এখন কথা হচ্ছিল যে তুমি যখন একটা ফ্র্যাকচার ধরো ওপেন ফ্র্যাকচার আসছে, তুমি আগে দেখবে এটা রিকগনিশন করবে যে এটা ওপেন ফ্র্যাকচার, আইদার ইট ইজ ওপেন ফ্র্যাকচার অর ক্লোজ ফ্র্যাকচার। ওকে, বুঝতেছো? তুমি দেখলাই যে এটা বোনসটা দেখতেছো যে পেনিট্রেট করে, সফট টিস্যু পেনিট্রেট করে, স্কিন পেনিট্রেট করে এটা বের হয়ে আসছে, তাহলে তুমি ফার্স্টলি তুমি এটা মনে করে নিলে দিস ইজ অ্যান ওপেন ফ্র্যাকচার। ওকে, কিন্তু ওপেন ফ্র্যাকচার তুমি এরপরে তুমি এক্সরে করতে পারবা নাকি? তাকে তুমি যেহেতু ওপেন ফ্র্যাকচার, তাকে কি পাশাপাশি সাইমালটেনিয়াসলি তুমি কিছু রিসাসিটেট করবা? রিসাসিটেট করবে হ্যাঁ, তখন তুমি তার ভাইটালস গুলো দেখবা। ভাইটালস গুলো যখন রিসাসিটেট করবা তখন পাশাপাশি ATLS প্রসিডিউর অনুযায়ী তুমি তাকে রিসাসিটেট করবা। নাকি বোঝো নাই? ATLS প্রসিডিউরে দেখবা যে তখন তুমি যে ABCDE, এই যে প্রাইমারি সার্ভেন্ট সাইমালটেনিয়াস রিসাসিটেশন, এখানে তুমি ABCDE এই অনুযায়ী তুমি কি করবা। তারপরে তো A তে এয়ারওয়ে দেখবা, B তে ব্রিদিংস দেখবা, সার্কুলেশন দেখবা, প্রেসার দেখবা, তাই না? পালস দেখবা, পেশেন্ট ওরিয়েন্টেড কিনা এগুলো দেখবা। সাথে সাথে তুমি পাশাপাশি তুমি কি করে এগুলো দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা বাধা দিলে হবে না। এগুলোর সাথে সাথে তুমি দেখবা মিনিটের ভিতরে তোমাকে ডিসিশনে চাইতে হবে যে কি করতে হবে। প্রেসার যদি অল্প থাকে বা সাডেনলি তুমি দেখতেছো পেশেন্ট ডিসেন্ট করতেছে, পেশেন্টের প্রেসার কমে যাচ্ছে, তাহলে তুমি সাথে সাথে তুমি কি করবা? 2 হাতে 2টা ক্যানোলা করে দিবা, হাতে অথবা পায়ে 2টা হোয়াইট কি বলে হোয়াইট বোর্ড ক্যানোলা নাকি? জি স্যার। হোয়াইট বোর্ড ক্যানোলা দেওয়ার উদ্দেশ্য কি বলো তো দেখি? কেউ একজন বলো তো। আনিকা জাফরিন কে? আনিকা জাফরিন? জি স্যার। হোয়াইট বোর্ড ক্যানোলা যদি আমি করি এইটার অ্যাডভান্টেজ কি, বা হোয়াইট বোর্ড ক্যানোলা আমরা কেন করব? স্যার বেশি পরিমাণে ব্লাড যাবে। শুধু যে ব্লাড দিতে না, বেশি পরিমাণে না, তুমি এটাকে তুমি কি করতে পারো? বোলাস এটাকে বলা হয়। তুমি তো যেগুলো যেভাবে কথা বলতেছো তোমরা মনে হয় না ফিফথ ইয়ার স্টুডেন্ট, তোমরা মনে হচ্ছে যে ওই যে কি বলে কলেজে অনার্স টনার্স করতেছো বাংলা সাহিত্যে, এরকম মনে হচ্ছে আর কি। শোনো, ডাক্তার যেহেতু ডাক্তার হবে ডাক্তারের মতো কথাবার্তা বলবা।
যে এখানে তুমি যখন হোয়াইট বোর্ড ক্যানোলা দিবা, এখানে তোমার ইন্টেনশন বা তোমার উদ্দেশ্যটা কি? এখানে হচ্ছে তুমি bolus amount of fluid you can introduce into the body. Bolus amount of fluid. Clear? আনিকা জাফরি বেঁচে আছো? অ্যান্সার দাও না কেন? বলতেছে bolus amount of fluid তুমি দিবা। তাহলে একটা ধরো তুমি ডান হাতে একটা ক্যানোলা করছো, এখানে তুমি একটা ফ্লুইড দিবা, আর একটা বাম হাতে একটা ক্যানোলা করছো, এখানে তুমি ব্লাড দিবা। বুঝছো? জি স্যার। ব্লাড আমরা মনে করো যে আমরা বুঝো যে ব্লাড কতটুকু লস হয়েছে, এটা সম্পর্কে কোনো আইডিয়া? স্যার ফ্র্যাকচার সাইট অনুযায়ী জি না। অভিনাশ যাদব, আনমিউট হও। অভিনাশ যাদব আসো। একটা লোকের ধরো ফ্র্যাকচার হয়ে আসছে বা ব্লাডটা লস হইতেছে, এখন আমরা এটা বুঝবো যে তার কতটুকু ব্লাড লস হয়েছে। অ্যানিমিয়া দেখবা। ওয়ালাইকুম আসসালাম, কে? কোন আলামিন? হ্যাঁ একটু আমি এখন ক্লাস নিতেছি, আমাকে একটু পরে ফোন দেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন দেন। হ্যাঁ আধা, ঠিক আছে। তো অভিনাশ যাদব, একটা লোকের ধরো তোমার এখন ধরো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে হাত কেটে ফেলাইলা, এখন হাত কেটে ফেলার পরে রক্ত বাইরে হয়ে গেল, আর সাথে সাথে তুমি অ্যানিমিক হয়ে যাবা? স্যার পালস দেখতে পারেন। পালস থেকে তুমি ব্লাড, আরে আল্লাহ। এই বেটা যদি ব্লিডিং হয় কেউ তো গামছা পেঁচায় আসবে নাকি? কিছু তুলা পেঁচায় আসবে, আসবে না? জি স্যার। তাহলে ওইটা যদি পুরোটা সোক হয়, যেমন তোমরা ইএনটি তে পড়ো নাই, যদি একটা মব যদি পুরোটা সোক হয়ে যায় একটা ব্লাডে, তাহলে এটা তুমি কতটুকু ক্যালকুলেট করতে পারবা? অনেক সময় দেখো যে একটা ক্লট হয়ে থাকে, একটা হিউজ অ্যামাউন্ট অফ ক্লট হয়ে থাকে, ব্লিডিং হয়, এটা থেকে একটা ক্যালকুলেট করা যায়। এগুলো যায় না? বুঝতেছো কথা? এগুলো তুমি এখন যদি এগুলো যদি নতুন করে বলো এগুলো, তাহলে বিপদ। আচ্ছা এরপরে কে? শোনো, তাহলে কি করলে তাকে হোয়াইট বোর্ড ক্যানোলা দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড তাকে দিবা, পেশেন্টকে রিসার্চিট করে অক্সিজেন দিবা, তারপরে কি বলে যে এয়ারে ক্লিয়ারেন্স আছে কিনা এটা খেয়াল করবা, সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন আছে কিনা এটাও দেখবা, দেন তুমি এক্সরে করতে দাও, এক্সরে করে দেখো এটা কিরকম ফ্র্যাকচার। আচ্ছা আর কি আছে দেখি তো, একটু নিচে যাই। নাবিল নিচে যায় না কেন? ঠিক আছে। আর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, কে? জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো যেটা বলতেছিল, কি বলতেছিলাম যেন বলো। স্যার ম্যানেজমেন্ট অফ ওপেন ফ্র্যাকচার। ফ্র্যাকচার ম্যানেজমেন্ট বলতেছিলাম, তারপরে কি বলতেছিলাম এরপরে মাঝখানে? স্যার রিসাসিটেশন কিভাবে করব আমরা, এলটিএস মেথডে কিভাবে করব? ঠিক আছে ওপেন ফ্র্যাকচার। আচ্ছা ঠিক আছে, ওপেন ফ্র্যাকচার এখন আমরা ধরো ওপেন ফ্র্যাকচারে কি করি, কি অপারেশন করি? স্যার কোয়েশ্চেনটা আবার কি অপারেশন করি? স্যার আমরা টয়লেটিং এন্ড রিডাকশন করি। এগুলো তো করি। রিডাকশন তারপরে যে ম্যানেজমেন্ট আছে না, যে রিডাকশন করার পরে এটাকে রিটেনশন করতে হয়, রিটেনশন কি দিয়ে করি? স্যার ওটা আমরা এক্সটার্নাল ফিক্সেশন অথবা ইন্টারনাল ফিক্সেটর দিয়ে। ওপেন ফ্র্যাকচারে ইন্টারনাল ফিক্সেশন দিলে তো বিপদ। হ্যাঁ ওপেন ফ্র্যাকচারে হ্যাঁ প্রমি বলো তো। External fixation. হ্যাঁ External. এই যে কয়জন আছো সবাই একটা কথা মনে রাখো, ওপেন ফ্র্যাকচারে নেভার এভার আমরা ইন্টারনাল ফিক্সেশন করি। ওপেন ফ্র্যাকচারে নেভার এন্ড এভার ইন্টারনাল ফিক্সেশন মনে থাকবে সবার? জি স্যার। ওপেন ফ্র্যাকচারে আমরা অলওয়েজ এক্সটার্নাল ফিক্সেশন দেই, এক্সটার্নাল ফিক্সেশন। বুঝতেছো? জি স্যার। এই যে রুদমিলা জামিল না? রুদমিলা জামিল আছো? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। এই শোনো বলো তো ওপেন ফ্র্যাকচারে কি কি এক্সটার্নাল ফিক্সেটর ইউজ করে? স্যার ইলিজারল।
আর টিউবুলার এক্সটার্নাল ফিক্সেটর দেখাই নাই, লম্বা লম্বা। হ্যাঁ, টিউবুলার এক্সটার্নাল ফিক্সেটর আর একটা রিং ফিক্সেটর যেটা নাম ইলিজারো। আচ্ছা ঠিক আছে, তোমাদের তো এইভাবে করলে হবে। বি ব্যাচের পড়াইছিলাম তো তোমরা তো ভুলে গেছো, আর এই ব্যাচ আর সি ব্যাচ তো পড়াই নাই। আমি শর্টকাট করে আবার একটু বলে দিই। ওপেন ফ্র্যাকচার এন্ড হচ্ছে হলো ক্লোজ ফ্র্যাকচার। ক্লোজ ফ্র্যাকচার যেগুলা, এইগুলাতে আমরা ইন্টারনাল ফিক্সেশন করি, ওপেন ফ্র্যাকচারে আমরা এক্সটার্নাল ফিক্সেটর দিই। এই কথাটা সবাই একবার করে নিজেরা বলো। ওপেন ফ্র্যাকচারে আমরা এক্সটার্নাল ফিক্সেটর দেই, ক্লোজ ফ্র্যাকচারে আমরা ইন্টারনাল ফিক্সেটর দেই। মনে থাকবে? জি স্যার। ঠিক আছে, এখন মনে করো যে ইন্টারনাল ফিক্সেটর কি কি আছে? Plates, interlocking nail, dynamic compression plate, locking plate, narrow, broad. DHS. বাবারে বাবা, যাক অনেকগুলো বলছো। প্লেট এন্ড স্ক্রু, ইন্টারলকিং নেইল আর আইএম নেইল, ইন্টারমিডিয়েলারি নেইল, এই দুটো বলার পরে আস্তে আস্তে ধাপে ডিএইচএস আছে, ডিসিএস আছে, লকিং প্লেট, অনেক কিছুই আছে। বুঝতে পারছো? আচ্ছা মনে করো ধরো একটা পেশেন্ট আসলো, তুমি একটা পেশেন্ট ওপেন ফ্র্যাকচার নিয়ে আসছে, এখন তুমি ইন্টারনেটে ডিউটি করতেছো, তুমি কি করবা? তুমি তো অপারেশন পারো না, তাহলে তুমি তো আগে তো ওই যে কি করবা, তুমি তাকে রিকগনিশন করবা, রিসাসিটেশন করবা। রিসাসিটেট করার পর দেন তুমি কি করবা, ওইটাকে উনটাকে ভালোভাবে সার্জিক্যাল টয়লেটিং করবা, ওয়াশ করবা, নরমাল স্যালাইন দিয়ে থরো ওয়াশ করবা। আমরা নরমাল ওপেন ফ্র্যাকচারে 6 লিটার থেকে 10 লিটার পর্যন্ত ওয়াশ দেওয়ার নিয়ম। নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ দিলা, প্রভিসেপ দিয়ে ওয়াশ দিয়ে একটা অ্যান্টিসেপটিক ড্রেসিং দিয়ে দেন তুমি একটা প্লাস্টার দিয়ে দিবা। প্লাস্টার দিয়ে রাখবা, তখন তোমার স্যার আসবে, স্যার এসে দেখে যদি অপারেশন লাগে অপারেশন করবে। নাকি বুঝো নাই? ও বাবা বুঝছি স্যার। কিন্তু স্যার ওপেন ফ্র্যাকচারে আমি প্লাস্টার দিয়ে ওটাকে বন্ধ করে, প্লাস্টার তুমি ধরো একটা ভাঙা, এখন এটা তো আনস্টেবল, এখন তোমার স্যার ধরো তুমি সকালবেলা রোগীটা পাইলা, তোমার স্যার আসবে সন্ধ্যা থেকে, তাই রোগীটা যদি এখন যদি এরকম ভাঙা জায়গায় যদি এরকম লড়বড় করতে থাকে, আর্টারিয়াল ইনজুরি হবে, নার্ভ ইনজুরি হবে, বুঝে নাই? দ্যাটস ওয়াই তুমি একটা প্লাস্টার দিয়ে রেখে দিবা, স্যার আসবে যখন আবার স্যার প্লাস্টার কেটে আবার যদি অপারেশন লাগে অপারেশন করে দিবে। নাকি বুঝো নাই? জি স্যার বুঝছি। ঠিক আছে, ওপেন ফ্র্যাকচারটা আজকে একটু পড়াই দিলাম। অস্টিওমাইলিটিস স্যার কালকে যা পড়াইছে আমি শর্টকাট করে বলি। অস্টিওমাইলিটিস, সবাই অস্টিওমাইলিটিস এর ডেফিনিশন পড়বা, ইনফ্লামেশন অফ বোনস এন্ড বোন ম্যারো। এবং অস্টিওমাইলিটিস এর অনেকগুলো টাইপ আছে। অস্টিওমাইলিটিস এর ডিউরেশন অনুযায়ী তিনটা টাইপ, একটা অ্যাকিউট, একটা হচ্ছে সাব অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। বুঝতেছো? লেস দেন 2 উইকস মানে 14 দিন পোলাপাইন, এগুলো যদি পরীক্ষা হলে না পারো একদম কিন্তু আসাদ দিব ধরে। লেস দেন 2 উইকস হইলে অ্যাকিউট অস্টিওমাইলিটিস, মোর দেন 3 উইকস হইলে ক্রনিক অস্টিওমাইলিটিস, 2 to 3 উইকস এই মাঝখানে যেটা এটা হলো সাব অ্যাকিউট অস্টিওমাইলিটিস। মনে থাকবে কিনা থাকবে না বলো? জি স্যার থাকবে। মনে থাকবে? কি মনে থাকবে দেখা যাবে। তাহলে তুমি এখন খেয়াল করো, তাহলে যদি আমরা অ্যাকিউট অস্টিওমাইলিটিস এর কয়েকটা কজ বলতে পারবা কেউ, মানে পজিটিভ অর্গানিজম? মোস্টলি অ্যাকিউট অস্টিওমাইলিটিস এর মেইন ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্রেপ্টোকক্কাস নিউমোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস 70% স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস হলো কজ ফার্স্টলি। দেন তুমি আরো অনেক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে, যেমন হচ্ছে ইকোলাই, সিডোমোনাস, প্রোটিয়াস, স্ট্রেপ্টোকক্কাস গ্রাম পজিটিভ, এটা বুঝতেছো? লিস্টেরিয়া, মোনোসাইটোজেন্স, বহুত কিছু আছে। এটা হলো অ্যাডাল্টদের জন্য। অ্যাডাল্টদের জন্য তাহলে অ্যাকিউট অস্টিওমাইলিটিস এর মেইন কজ কি বলো তো দেখি? অ্যাডাল্টদের জন্য স্টেফাইলোকক্কাস অরিয়াস। দেন বাকি ব্যাকটেরিয়াগুলোর নাম বলবা। বাচ্চাদের জন্য মোস্ট কমন কজ কি? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ইকোলাই, ফার্স্টে ইকোলাই, ফার্স্টে কি? ইকোলাই। ইশেরিয়া কিয়াকোলাই নাকি? ইকোলাই মানে উপরটা তো পারো নাকি? ইশেরিয়া কোলাই। এই টুইঙ্কেল খান না, বলো তো দেখি ইকোলাই মানে কি পুরোটা? এস্টেরিয়া কোলাই। ইশেরিয়া
কোলাই না, ইস্টিরিয়া কোলাই, ঠিক আছে। ইস্টিরিয়া কোলাই বলে, অনেকে ইস্টিরিয়া কোলাই বলে, যেটাই হোক মানে এই পড়া বলতে হবে। আচ্ছা, তাহলে কোলাই বাচ্চাদের মোস্ট কমন কজ, তারপরে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, লিস্টেরিয়া মনোসাইটোসিস, আর অনেক কিছু আছে। তা এটা অ্যাকুট অস্টিওমাইলিটিস গেল। একটা অ্যাকুট অস্টিওমাইলিটিস এর পোর সোশিও ইকোনমিক কন্ডিশন, মানে যারা একটা বাজে পরিবেশে থাকে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ম্যালনিউট্রিশন থাকে, তাদের এটা হয়। বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, তো এখন ধরো এদের একটা ডিস্টেন্ট ফোকাই থাকে, মানে হচ্ছিল ধরো ওরোফ্যারিংস, তারপর নেজোফ্যারিংস, অথবা শরীরে অন্য কোথাও থেকে যে কোনো বয়েল অ্যাবসেস থেকে এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা হেমাটোজেনাস অরিজিন হয়ে হেমাটোজেনাস স্প্রেড হয়ে যায়, বোনসে যায়, এটা সেটেল হয়, বোনসে সেটেল হয়ে গিয়েই পরে অস্টিওমাইলিটিস ডেভেলপ করে। এখন একটা অ্যাকুট অস্টিওমাইলিটিস এর বাচ্চা আসলো, কি সিমটমস নিয়ে আসবে? Pain, high fever, redness, tenderness, inability to move. রেডনেস টেন্ডারনেস এগুলো হলো সাইন, তুমি সিমটমস বলবা। সিমটমস এর মধ্যে পেইন থাকবে, হাই গ্রেড ফিভার থাকবে, যেই Inability to move, Lou. হ্যাঁ, যেই লিম্বটা থাকবে ওই লিম্বটা সেই মুভমেন্টে রেস্ট্রিক্টেড থাকবে, তাই না? তখন তুমি কি ইনভেস্টিগেশন, তুমি তাহলে এটা গেল, তখন তুমি সাইনে দেখবা যে কোথাও একটা জায়গায় দেখবা ফুলে আছে, মানে এটা সোয়েলিং থাকতে পারে, সোয়েলিং। দেন তুমি এখানে দেখবা যে এটা নাকি টেন্ডারনেস আছে, টেম্পারেচার রেজড আছে, এবং রেস্ট্রিক্টেড লিম্ব মুভমেন্ট বা জয়েন্ট মুভমেন্ট। বুঝতেছো? দেন তুমি ইনভেস্টিগেশনে সিবিসি করবা। সিবিসি তে কি পাবা? অ্যাকুট যেহেতু এটা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবা। সাথে কি পাবা? সিআরপি করলে সিআরপি রেজড, ইএসআর রেজড, মনে থাকবে। দেন অ্যাফেক্টেড লিম্বের তুমি এক্সরে করবা, ব্লাড সিএস করতে পারো, এগুলো করে তুমি ইনভেস্টিগেশন করবা। আর মোস্টলি যে লিম্বের সমস্যা ওই লিম্বের একটা এক্সরে করবা। অ্যাকুট অস্টিওমাইলিটিস 7 দিন বা 10 দিন, 7 দিনের আগে কোনো তুমি এক্সরেতে কোনো ফাইন্ডিংস পাবা না। বুঝছো? জি স্যার। আর হচ্ছে মোটামুটি 7 দিন আগে তুমি কোনো ফাইন্ডিংস পাবে না, কারণ একটা ব্যাকটেরিয়া তার যে ভিরুলেন্স আছে, এই ভিরুলেন্স মানে তার রোগ করার ক্ষমতা, এই রোগগুলোকে সে তখন এখানে বোনস ডিস্ট্রাকশন করবে। দেন হচ্ছিল হ্যাভারশিয়ান ক্যানাল দিয়ে যে পেরিস্টমের নিচে আসবে, পাস তৈরি করবে, এগুলো কত সময় লাগে। বুঝছো? তখন 7-8 দিন, 7 থেকে 10 দিন পার হওয়ার পর তুমি বোনসে যায় দেখবা যে যখন দেখছো একটা অস্টিওলাইটিক লেশন পাওয়া যায়, অস্টিওলাইটিক লেশন। বুঝছো? জি স্যার। ঠিক আছে। অ্যাকুট অস্টিওমাইলিটিস গুলো দেখেন, অ্যাকুট অস্টিওমাইলিটিস ধরো একটা ফুলে আছে, ওখানে পাস কালেকশন আছে, কি করবা তাহলে? ইভাকুয়েশন করবা, ইনসিশন ড্রেনেজ দিবা। বুঝছো? ইনসিশন ড্রেনেজ দিবা পেশেন্টটাকে, যেমন আমি তোমাদের মনে একটা ছবি তুলে দিছিলাম যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ অস্টিওমাইলিটিস, এখানে পড়বা যে এটাকে কি করতে হয়, তোমাকে এটাকে ইনসিশন ড্রেনেজ করতে হয়, এটাকে রেস্ট দিতে হয়, দেন প্রপার অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, স্প্লিন টেস্ট করা লাগে, পাকে রেস্ট দেওয়া লাগে, একটা প্লাস্টার দিয়ে রেস্ট দেওয়া লাগে, এবং তুমি ব্লাড সিএস বা যে পাস যেটা পাবা, পাসটাকে কালচার করতে পাঠাবো, কালচারের যে সেন্সিটিভিটি আসবে ওই অনুযায়ী অ্যান্টিবায়োটিক চালাবো। আর যদি ফ্র্যাকচার থাকে তাহলে তখন ওইটাকে আবার তোমাকে ফ্র্যাকচারটাকে স্টেবিলাইজ করা লাগবে। এখন আসলে ক্রনিক অস্টিওমাইলিটিস। ক্রনিক অস্টিওমাইলিটিসে কি হয়, এটা দেখা যায় যে এটা অনেক দিন ধরেই থাকে, এবং ক্রনিক অস্টিওমাইলিটিসের একদম যদি তোমাকে বলে যে একটা কার্ডিনাল সাইন, মানে এইটা ক্রনিক অস্টিওমাইলিটিস যে এটাকে তোমাকে যে কি দেখলে বুঝবা? ক্রনিক অস্টিওমাইলিটিসের কার্ডিনাল Discharging Sinus. Bone spicules. ডিসচার্জিং সাইনাস উইথ পুরুলেন্ট ডিসচার্জ। পুরুলেন্ট ডিসচার্জ, এই সাইনাস মানে একটা পাইপের মধ্যে একটা কানেকশন থাকবে বোনসের সাথে, ওইখান থেকে তোমার কি পাস আসবে, এটা হচ্ছে মেইন সিমটম। এখানে ফিভার অত হাই গ্রেড হয় না। বুঝছো? এখানে মেবি মাঝে মাঝে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসে, মানে বোনস খেতে বোনস ওখানে ডিস্ট্রাকশন করতে করতে ফ্র্যাকচার নিয়ে আসে। বুঝছো? তাহলে তুমি ডিসচার্জিং সাইনাস পাবা। তাহলে এই সাইনাস থেকে যে পাস বের হয়, এই পাসটাকে তুমি কি করবা? এই পাসটাকে তুমি দিতে পারবা। সময় বেশি নাই, আমি আবার বলে দিই। ক্রনিক অস্টিওমাইলিটিস যখন এটা আসবে তখন তুমি এটাকে ট্রিটমেন্ট কি করবা? মেইন ট্রিটমেন্ট এখানে সিকোস্ট্রাম পাওয়া যায়, এক্সরেতে সিকোস্ট্রাম পাওয়া যায়। ফলাফল শুনে রাখো, সিকোস্ট্রাম পাওয়া যায়, তাহলে সিকোস্ট্রামটাকে কাটতে হবে, কারণ সিকোস্ট্রামের ভিতরে ব্যাকটেরিয়া গুলো বাস করে। আর ক্রনিক অস্টিওমাইলিটিসের মেইন কজ, বাংলাদেশের একমাত্র মেইন কজ হচ্ছে টিউবারকুলোসিস। মেইন কজ কি? টিউবারকুলোসিস। মনে থাকবে?
এবং অ্যাকুইটটাই যদি অনেক দিন অ্যাকুইট কস্টোমাইলাইটিস জন্য অনেক দিন সাস্টেইন করে তাহলে এটা ক্রনিক কস্টোমাইলাইটিস ডেভেলপ করে। বুঝতেছো? তো এখন হচ্ছে তাহলে সিগোস্টেক্টমি করবা, দেন কি করবা, সসারাইজেশন করে মানে ড্রিল করে দিই, মাল্টিপল ড্রিলিং করে দিই, ফোটা 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 করে দিই যেন পুষ থাকলে ওগুলো বের হয়ে আসে। বুঝতেছো কথা? ডিরুফিং করে দিই। অনেক সময় আমরা কি করি, যেখানে আমাদের অস্টিওমাইলাইটিসটা আছে আর কি, মানে যেখানে আমাদের যে ফোকাসটা সেপটিক ফোকাই, ওইখানে আমরা একটা চাঙ্ক বোনসের চাঙ্ক কেটে ফেলে দিই, ডিরুফিং বলে এটাকে। সসারাইজেশন, তাহলে কি কি সিগোস্টেক্টমি, সসারাইজেশন, ডিরুফিং। বুঝছো? জি স্যার। আর যে সাইনাস ট্র্যাক্ট থাকে ওই সাইনাস ট্র্যাক্টটাকে আমরা কেটে ফেলে দিই। তাহলে শোনো, আর 2 মিনিট আছে, আমি তোমাদেরকে শর্টকাট করে আবার একটু সাজেশন দিয়ে দিই। অস্টিওমাইলাইটিস পড়বা, ওপেন ফ্র্যাকচার পড়বা, ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন পড়বা, গ্রিন স্টিক ফ্র্যাকচার শর্ট নোট আসে, গ্রিন স্টিক ফ্র্যাকচার পড়বা, ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্ট পড়বা, এটিএলএস পড়বা, এটিএলএস পড়বা, মনে থাকবে? Yes, sir. তারপরে কিছু কনজেনিটাল, তোমার 2-2.5 মার্কের জন্য কনজেনিটাল ডিসঅর্ডার ইন অর্থোপেডিক্স বা কনজেনিটাল অ্যানোমালি, এগুলো পড়ে ফেলবা। 5টা-7টার নাম পড়বা, হাতে হয়, পায়ে হয়, স্পাইনে হয়। বুঝতেছো? জি স্যার। জি স্যার। তারপরে এখন ওই যে ফ্র্যাকচার নেক ফিমার, এটার ক্লাসিফিকেশন আসে শর্ট 3-4 মার্কের জন্য আসে। তাহলে এটা গার্ডেন ক্লাসিফিকেশন আছে। তারপর কি ক্লাসিফিকেশন আছে? পাওয়েলস এন্ড সুগিস। পার্লিং, অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। এই সুগিস ক্লাসিফিকেশন কিটা কইছে রে? না সরি স্যার, ভুলে বলছি স্যার, ওটা ভিআইসি। তাহলে হচ্ছে কি ফ্র্যাকচার নেক ফিমারের 3-4টা ক্লাস, অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, গার্ডেন ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট। এই দুইটা সুন্দরভাবে দিবা, তাহলে ফুল মার্ক পাবা। তারপরে আছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এই শোনো, শুনতেছো সবাই? Yes, sir. জি স্যার। বাপ মার নাম ভুলে যাও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম ভুলে যাও, সুপ্রাকন্ডাইলার ভুলবা না। সুপ্রাকন্ডাইলার ক্লাসিফিকেশন পড়া লাগবে, ম্যানেজমেন্ট পড়া লাগবে। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার ম্যালটিরিয়েট হইলে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি হয়। কি ডিফর্মিটি হয়? কিউবিটাস ভ্যারাস। কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি হয়, কিন্তু এইটা তোমাদের ইয়াতে আসবে, অস্পিতেও আসবে। ঠিক আছে? এই যে টপিকগুলো বললাম আমি নেক্সট দিন সবাই পড়া ধরবো, সামনে বৃহস্পতিবারে। মনে থাকবে? জি স্যার। জি স্যার। আর রাস্তায় ঘুরো না। আর নাফি কই? নাফি আছে? নাফি? জি স্যার। নাফি, তোমার কাজ দিছিলাম, ওই কাজ করে ফেলাবো, আমি কালকে নিব। ওইটা ওই যে করতেছি স্যার, দিয়ে দিব আমি আজকের মধ্যে বা কাল। আজকে করে ফেলবো। আর ওই যে কোশ্চেনগুলো প্রিন্ট আউট করবা। প্রিন্ট আউট করবো স্যার, প্রিন্টার তো নাই। প্রিন্টার নাই না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি যে কাজ দিচ্ছ ওটা করো আগে, পাওয়ার পয়েন্টের কাজগুলো করো। ওকে, সবাই ভালো থাকো, পড়ালেখা করো। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম Stay স্যার। safe, take care.